যদি সে রাস্তার পাশেও ঘুমায় সে কামিয়াব, যদি সে রিক্সাও চালায় সে কামিয়াব, যদি সে অটো চালায় সে কামিয়াব, যদি সে বঙ্গভবনে থাকে সেও কামিয়াব, যদি সে রাস্তায় থাকে সেও কামিয়াব। আর যদি এগুলো না হয়, শিরিক থেকে বাঁচতে পারলো না, পুকুরিতে ডুবে গেল, গুনাহের সাগরে ডুবে গেল, নামাজের হাজিরা দিল না, জিকির করলো না, এই লোকটা কামিয়াব না ক্ষতিগ্রস্ত? ব্যর্থ। কামিয়াব না ব্যর্থ? তাহলে ক্ষতিগ্রস্তকে দেখেন, ক্ষতিগ্রস্তকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। মুফলিহুন সফলতার চূড়ান্ত শব্দ, খাসিরুন ক্ষতিগ্রস্তের চূড়ান্ত শব্দ। খাসিরুন ক্ষতিগ্রস্তের কি চূড়ান্ত শব্দ। তাহলে ক্ষতিগ্রস্তকে, মুফলিহুনের বিপরীত যারা, তারা কি ক্ষতিগ্রস্ত। তাহলে ওয়াযাকারা ইসমা রাব্বি ফাসাল্লা, জিকির করলো যে কামিয়াব, নামাজ পড়লো যে কামিয়াব। তাহলে জিকির থেকে বঞ্চিত হইল যে সেই ব্যর্থ, আর নামাজ থেকে বঞ্চিত হইল যে সেই ব্যর্থ, সেই কি ক্ষতিগ্রস্ত। আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে আমাদেরকে সফলতার উঁচু মাকাম দান করেন। প্রত্যেকে নিয়ত করেন আজ থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। হাত নামান। এরপরে প্রতি নামাজের পরে মাসনুন দোয়াগুলো পড়ব। বলেন ইনশাআল্লাহ। মাসনুন দোয়া পড়তে মসজিদে বসতে হয় না, কোনো পাবন্দি নেই। মাসনুন দোয়াগুলো পড়তে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে পারবেন। মসজিদেও পারবেন, দোকানেও পারবেন, অফিসেও পারবেন, ফ্যাক্টরিতেও পারবেন। বড় সহজ না কঠিন হয়ে গেল? যদি পাবন্দি লাগায় দিল তাহলে তো কঠিন হয়ে গেল। এই জন্য আমাদের জিন্দগির 2টা সিদ্ধান্ত, বলেন 3টা, আমার জীবনের 3টা সিদ্ধান্ত। বলেন কাজ, নামাজ, জিকির। বলেন কাজ, নামাজ, জিকির। দেখেন গরু আর ছাগল সারা দুনিয়ার সব জানোয়ার খায়, ঘুমায়, বাচ্চা দেয়। বলেন কি কাজ করে? ছাগলে কি কি কাজ করে বলেন? গরু কি কি কাজ করে? বিড়ালে, কুকুরে, শিয়ালে কি কি কাজ করে? খায়, ঘুমায়, বাচ্চা দেয়। এরপরে এখান থেকে আপডেট কিছু প্রাণী আছে, আপডেট কিছু প্রাণী, ওদের নাম হলো মানুষ। যদি এই মানুষ 2 প্রকার, ইমান আছে, ইমান নাই, ইমান আছে, ইমান নাই। যদি ইমান নাই ওয়ালা মানুষ হয় তাহলে তার খায়, ঘুমায়, বাচ্চা দেয়, এই 3টা করে সে জানোয়ার হিসেবে, আর কাজ করে মানুষ হিসেবে। কি বলছি বলেন? গরু কয় কাজ? এবার কাফের কয় কাজ? কাফের কয় কাজ? 4। কি লিগা? গরু 3 কাজ করে কি হিসাবে? গরু হিসাবে। এবার কাফের 3 কাজ করে কি হিসাবে? গরু হিসাবে, প্রাণী হিসাবে। কাফের 3 কাজ করে কি হিসাবে? বেঈমানের 3 কাজ করে কি হিসাবে? ইহুদি 3 কাজ করে কি হিসাবে? এবার সে বাড়তি আরেকটা কাজ করে, সেটা কি? কাজ। শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ। হিন্দু শুধু কাজ, নাসারা শুধু কাজ, জাপানি শুধু কাজ, কোরিয়ান শুধু কাজ, চাইনিজ শুধু কাজ, আমেরিকান শুধু কাজ। কাজ করে কেন? মানুষ হিসাবে কাজ করে। আর আগের 3টা কাজ করে কেন? তাহলে প্রাণী হিসাবে কি কি করে? মানুষ হিসাবে কি করে? এবার আমরা আর আপনারা, আমরা এখানে যারা আছি, আমাদের পরিচয় 1 নাম্বার জানোয়ার, খাবো, ঘুমাবো, বাচ্চা দিব জানোয়ার হিসাবে। 2 নাম্বার মানুষ, কাজ করবো মানুষ হিসাবে। 3 নাম্বার মুমিন, নামাজ পড়বো মুমিন হিসাবে। তাহলে আমাদের জীবনের থিওরি খাবো, ঘুমাবো, বাচ্চা দিব, কাজ করবো, নামাজ পড়বো। তাহলে আগের 3টা আর বলতে হবে না, এটা তো কমন কথা। তাহলে আমাদের জীবনের থিওরি কাজ, নামাজ, কি কি? আবার বলেন, সবাই বলেন আরো জোরে, এক আওয়াজ। কাজ, নামাজ, কাজ, নামাজ। ইহুদি শুধু কাজ,
নাসারা, হিন্দু, বৌদ্ধ, মোমেন, কাজ নামাজ, কাজ নামাজ, কাজ নামাজ। তাহলে এখানে আমরা যারা আছি আমাদের জীবনের সিদ্ধান্ত কি? আবার বলেন। এবার রব্বুল আলামিন বলেন, তুমি যখন ব্যস্ত থাকো কাজে, তুমি যখন ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে শ্রেষ্ঠ ফর্মুলা। ইন কুনতুম তা'লামুন, রব বলেন, হ্যাঁ আমার এই কথা যদি তুমি বুঝতে। তাহলে এই আয়াত আমরা তিনটা জিনিস পেলাম। বলেন, ঈমান, কাজ, নামাজ। বলেন বলেন বলেন। আমাদের মধ্যে যারা শুধু কাজ করে, শুধু কাজ করে, শুধু কাজ করে, এরা আর ইহুদি সমান। আর আমাদের এই সমাজে কিছু যুবক আছে, এরা কাজও করে না, নামাজও পড়ে না, শুধু খায় ঘুমায় আর বাচ্চা দেয়। এরা গরু আর ছাগল আর এরা সমান। এরা as like a dog, as like a কি DOC, বলো as like a DOC। এরকম কিছু বাচ্চা যুবক দেশে আছে না নাই? বলে আছে না নাই? এই সমাজে আসেনি, কোনো কাজ করে না, সে ঘুরে। বুঝুন না কথা, কোনো কাজ করে না, সে শুধু কি করে? ঘুরে। আরেকজনের পকেটে হাত দেয়। এখন এখানে অপেক্ষা আছে, আমি কখন নামবো পকেটে হাত দেওয়ার লেগে। বসে বসে বসেছে, কতক্ষণ নামবো, সে অপেক্ষায় আছে আমি কখন নামবো, আর আরেকজনের পকেটে কতক্ষণ হাত দিব। এই কথা বলার জন্য আজকে আর দিবে না। বাড়াল, তাহলে জানোয়ার খায় ঘুমায় বাচ্চা দেয়, আর বেঈমান আর কি করে? কাজ করে। এবার মোমেন কাজ করবে। এবার মোমেনের আরেকটা বাড়তি কাজ, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। কাজ শেষে আবার ফিরে যাও দোকানে, কাজ শেষে আবার ফিরে যাও ফ্যাক্টরিতে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ফ্যাক্টরিতে গিয়ে রিজিক তালাশ করো। এখানে আসছো নামাজে, দোকানে যাও রিজিক তালাশ করতে। এই জন্য মসজিদ থেকে যাওয়ার সময় একটা দরখাস্ত করতে ভুলে যেও না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এটা করতে কি নিতে? আবতাগু মিন ফাদলিল্লাহ থেকে কি নিয়েছে? আল্লাহুম্মা, আল্লাহ তুমি বলেছো কাজ করতে, আমি ছিলাম কাজে। তুমি ডেকেছো নামাজে, আমি এসে গেছি নামাজে। তুমি বলেছো ফিরে যেতে দোকানে, আমি যাচ্ছি দোকানে। তুমি বলেছো আবতাগু মিন ফাদলিল্লাহ, এবার দোকানে গিয়ে রিজিক তালাশ করো, আমিও দরখাস্ত ঢুকে দিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এবার রব্বুল আলামিন আর কি করতাম, আর কোনটা করতাম? এবার রব বলেন, দোকানে গিয়ে কাজ করো হাতে, জবানে ডাকো আমাকে। ওয়াযকুরুল্লাহ কাসীরা ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরা। দোকানে গিয়ে, অফিসে গিয়ে, ফ্যাক্টরিতে গিয়ে, আর কর্মক্ষেত্রে গিয়ে, জমিনে গিয়ে, আর সচিবালয়ে গিয়ে, স্কুলে গিয়ে, আর কলেজে গিয়ে। স্কুল মাদ্রাসা, স্কুল মসজিদ, আবার স্কুল, কলেজ মসজিদ, আবার কলেজ, দোকান মসজিদ, আবার দোকান, ফ্যাক্টরি মসজিদ, আবার ফ্যাক্টরি। এবার ফ্যাক্টরিতে গিয়ে ফাযকুরুল্লাহ কাসীরা, এবার বেশি বেশি করে জিকির করো, লাআল্লাকুম তুফলিহুন। কথা দিলাম, সফলতা বলতে তুমি যা বুঝো শুধু সে কথা নয়, রাসূল যা বুঝে শুধু সে কথা নয়, জিবরিল যা বুঝে শুধু সে কথা নয়, আমি যা বুঝি সেটা দিয়ে দিব। কে কাকে কি দিবে? রব আমাকে কি দিবে? সফলতা দিবে। কোন সফলতা? যেটা আমি বুঝি সেটা না, রব যেটা বুঝে সেটা। আমি যেটা বুঝি সেটা না, রব যেটা বুঝেন সেটা। এবার রব যেটা বুঝেন সেই ফর্মুলার জন্য আমাকে দুই আয়াতের মধ্যে সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছেন। ঈমান লাগবে, কাজ লাগবে, নামাজ লাগবে, জিকির লাগবে। সুবহানাল্লাহ বলেন। কি কি লাগবে বলেন, আবার বলেন।
তাহলে আজকে আমরা এখানে যারা আছি প্রত্যেকের সবক কি কি শুনুন। এবার নামাজ শুরু হয় কোন অক্ষ দিয়া? সবাই বলেন। ভুলে গেছেন তো, না যাতে না যাতে ভুলে গেছেন। ফজর কোন অক্ষ দিয়া শুরু হয় এটা তো ভুলি, নামাজ কোন অক্ষ দিয়ে শুরু হয় এটা তো ভুলে গেছেন। কি দিয়ে শুরু হয়? আচ্ছা 01718 জিরো বাদ দিলে এই ফোন কবে বাজবে? এবার বলো নামাজ শুরু হয় কি দিয়া? এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। বলেন এখন আপনি যে ফজর নামাজে মসজিদে আসেন না, কয়েকদিন পর হুজুর জিজ্ঞেস করছে ভাইয়া মসজিদে আসছেন না কেন? আপনি যখন বলেন নারীরা চাবি দেয় না, আপনি এটাকে অজুহাত বানিয়েছেন। বাস্তব না বাস্তব? এই জাতীয় সমস্যা এই শহরে আছে। বাড়িওয়ালার সাথে প্রথম দিন ঢুকতে বলবেন যে আমি আপনার বাড়িতে আসবো, এক শর্তে আমি ফজর মসজিদে গিয়ে পড়ব। ইনশাআল্লাহ কয় না ইনশাআল্লাহ। কি বলছি বলেন? আমি ফজর নামাজ কি যদি সব ভাড়াটিয়ারা এই শর্ত লাগায় দেয়, এবার বাড়িওয়ালারা কি বলবে? আসলে বাড়িওয়ালারা দিতে চায়, উনি নিতে চায় না, এখন একটা অজুহাত লাগাইছে। বাস্তব না বাস্তব? তাহলে এবার বলুন তো দেখি, আচ্ছা 2 রাকাত ফজরের দাম কত? 2 রাকাত ফজরের দাম কত? আপনি জিজ্ঞান তো ভাই, 2 রাকাত ফজরের দাম কত? জিজ্ঞান। তুমি কবে? আরেকজনে কয় তুমি কবে? সবাই জিজ্ঞান তো। এবার আল্লাহর নবী বলেন রাকাতা সালাতুল ফজর, রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার যদি কালকে ইমাম সভাপতি সাহেব ঘোষণা দেয় ফজরে যারা আসবে 200 টাকা করে বকশিশ, বলেন মুসলমান কত না? হ্যাঁ কতক্ষণে আসবো? আচ্ছা যারা মসজিদের ভিতরে নামাজ পড়বেন তাদের জন্য 500 টাকা বকশিশ। এবার এসা পড়ে কে কে ঘরে যাব? ঘোষণা কত? আচ্ছা যদি 5,000 দিত, আচ্ছা যদি 5 লাখ দিত, আচ্ছা 5 লাখ যদি দিত ফজরের নামাজ পড়লে 5 লাখ, বলে কে কে ইটালি যেত বাংলাদেশ থেকে? হ্যাঁ বিবিলি কি করতো? জান্নাতে তো বাংলাদেশ দেখা হইল, আমি মসজিদে থাকি। দুনিয়া থাক, সফর করো। বলবে কি বলবে না বলেন? এবার বলেন রাসূলের ভাষায় ফজরের পুরস্কার কত? বিশ্বাস হয়? রাসূল সত্য বলছেন তো না? কিছু সত্য কিছু মিথ্যা। হ্যাঁ তাহলে এবার বলেন ফজরের 2 রাকাত নামাজের দাম কত? হ্যাঁ আচ্ছা তার থেকে উত্তম কত দূর? যে দুনিয়ার মধ্যে যা আছে তা কত দূর? এমনি কত দূর? শুধু কামনা মিচরে যা আছে তা কত দূর? শুধু ধানমন্ডি যা আছে তা কত দূর? তো নিউ ইয়র্কে যা আছে তা কত দূর? দুনিয়ার মধ্যে যা আছে তা কত দূর? শেখ হাদিস আজিজ হক রাহমাহুল্লাহ তাআলা হুজুরের একটা বিখ্যাত আল কালিমা, শেখ হাদিস আজিজ হক রাহমাহুল্লাহ লেখা এই কিতাব এখন বাজারে আছে কিনা জানি। এটার মধ্যে উনি এক আজীব কথা লেখা, তিনি বলেন যে মা বাইনাহুমা, আরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এর অর্থ হইল পৃথিবী বানানো থেকে আজ থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত সম্পদ ছিল, যত সম্পদ আছে, যত সম্পদ আসবে, সব তার চেয়ে দামি। এবার বলুন তো দেখি যাকাত আনের পুরস্কার কত? আচ্ছা আর কত বেশি ঘোষণা দিলে আপনি ফজর করতেন? আমাদের একটু বুঝে আসুন। এই পুরস্কার শুনেও যে ফজর পড়ে না, আপনি কি মনে করেন তার ঈমান আছে?
আপনি কি মনে করেন সে ইমানের দাবিতে ঠিক আছে? এই পুরস্কার শুনে যে নামাজ পড়ে না, বলেন কোন মুমিন ফজর ছাড়তেই পারে না, বলেন কোন মুনাফিক ফজর পড়তেই পারে না। দুটো নামাজ মুনাফিকের জন্য ভারী। কে কোনটা কোনটা? ফজর আর আয়েশা। বলো, মুনাফিকের জন্য বড় কি কঠিন, মুমিনের জন্য বড় কি? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যি আলাইহির রাহমাতুল্লাহ লিখছেন, এশার নামাজ আর ফজর একজন মুমিনের জন্য পরীক্ষা। ফজর হলো সবচেয়ে বড় পরীক্ষা। তিনি বলেন যে পরীক্ষা এত সহজ হয় না, সকলেই পারে, আর এত কঠিন হয় না, কেউ পারে না। কি বলছি বলেন? যে এত সহজ হয় না। আচ্ছা, বিসিএস পরীক্ষা বুঝি দিলে সবাই পাস করতে, আবার এত কঠিন করে যে একজনও টিকে না। তাহলে এত সহজ হয় না, কেউ পারে না। আর এত কঠিন হয় না, এত সহজ হয় না, সবাই পারে। এত কঠিন হয় না, তাহলে ফজর নামাজ এত সহজ না, সবাই পারে, আর এত কঠিন না যে আমরাও পারি না। কি এবার ফজর নামাজের বেলা কি সিদ্ধান্ত নেবেন বলেন? না, হাত বহুত তুলছেন জীবন, অন্যটা করেন যদি মনে থাকে যেন চোখ চলে গেলে তো জীবন শেষ, হাত চলে গেলে তাও বাঁচবে না। এই জন্য বুকে হাত দিয়ে করেন, কলিজাত হাত দিয়া বলেন পড়বই পড়বো, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ শিখবেন কোথায়? তিন জায়গায় না গেলে শেখার কোনো ব্যবস্থা নাই। 1 নাম্বার মাদ্রাসা, 2 নাম্বার তাবলীগ, 3 নাম্বার হকারি রব্বানি আল্লাহ ওয়ালা। কয়টা লাগবে বলেন? কি কি? এই তিনটার একটার সাথে আপনার জীবনে যোগাযোগ লাগবে। কি বলছি বলেন? কয়টা? কি কি? এই যে মাগরিব থেকে আসা থেকে আধা ঘন্টা বসছেন, এইটা হলো একটা। এর থেকে আরেকটু ভারী 3 দিন, তাবলীগে 3 দিন, আরেকটু ভারী 1 চিল্লা, আরেকটু ভারী 3 চিল্লা, আর ফুলফিল চিকিৎসা 12 বছর। তাহলে ফুল চিকিৎসা কোথায়? মাদ্রাসা। বলে ফুল চিকিৎসা কোথায়? হাফ চিকিৎসা কোথায়? এবার স্লাইড চিকিৎসা কোথায়? এই মাহফিল, এই মসজিদ, এই মসজিদ আমি আধা ঘন্টা আপনাকে করতেছি। তাহলে এখানে কমপক্ষে একটু সিদ্ধান্ত নেন যে ইনশাআল্লাহ আমি আমার আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় নিয়ে কখনো কখনো আল্লাহর রাস্তা বের হবে। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। এরপরে হলো সিদ্ধান্ত, আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে মাদ্রাসায় দিয়া দিন শিখাবো। বলেন ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা। তাহলে কয়টা নিয়ত? কয়টা নিয়ত? 1 নম্বর, আমি কোথায় যাব? মাঝে মাঝে আল্লাহ রাস্তা যাব। 2 নম্বর নিয়ত, আমি আমার সন্তানদেরকে কি শিখাবো? আপনি আপনার সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন না, মাঝে মাঝে নিজেও তাবলীগে যাবেন না, ওদেরকে তাবলীগে পাঠাবেন না, আপনি হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন, এমন এমন ভাবা বোকামি ছাড়া আর কিছু না। আমি ওই সংক্ষিপ্ত ভাষা লম্বা কথাকে শর্ট করে দিচ্ছি। তাহলে চলেন নিয়ত করি ইনশাআল্লাহ। প্রত্যেকে নিয়ত করেন, আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবই শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি আমার মেয়েকে আর পাপিয়া হইতে দিতাম না, আমি আমার মেয়েকে মুমতাজ হইতে দিতাম না, আমি আমার মেয়েকে কি বানাইতাম না? বলেন, পাপিস্তা বানাইতাম না, আমি আমার মেয়েকে পাপিয়া বানাইতাম না, আমি আমার মেয়েকে মুমতাজ বানাইতাম না, আমি আমার মেয়েকে রাবেয়া বানাবো। বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তাহলে মাদ্রাসা ছাড়া আর কোনো রাস্তা আছে? রাস্তা আছে। যদি এই মাদ্রাসা না হইতে এই মসজিদ কায়েম করার কিছু ছিল? কামরাঙ্গীরচর, সেই কামরাঙ্গীরচর মানুষ সারা পৃথিবী থেকে মানুষ আসতো দিন নেয়ার জন্য। সেই ছোটবেলা যখন 10 বছর বয়স, 8 বছর বয়স, দোয়ারিঘাট থেকে নৌকা দিয়ে কামরাঙ্গীরচর আব্বা নিয়ে আসতো। হাফিজুর রহমানের কাছে সামনে বসা যেত। এই কামরাঙ্গীরচর মসজিদে হাফিজুর রাহমাহুল্লাহ তাআলা আসর পরে বসেছিলেন, আব্বা নিয়ে আসছে আমাকে, এই নৌকা দিয়ে নিয়ে আসছে। আসার পরে হাফিজুর রহমাল্লাহ আমার পিঠে হাত দিয়ে দোয়া করেছে,
নাই, যার জিকিরের বরকতে আপনারা আজকে সিন্নি খাইতেছেন, লেকিন ভুলে গেছেন, যার কারণে খাইতেছেন তাকে ভুলে গেছেন। বাস্তব না বাস্তব বলেন না? হাফিজি রহমাল্লাহর কবরকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরো বানিয়ে দেন, তার সাহেবজাদাদের কবরগুলোকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরো বানিয়ে দেন। দিন ছাড়া আর কোনো রাস্তা নাই, দিন ছাড়া বেঁচে থাকার কোনো রাস্তা নাই, দিন ছাড়া ইজ্জতের কোনো রাস্তা নাই, দিন ছাড়া ইজ্জতের কোনো ব্যবস্থা নাই, দিন ছাড়া সুখের কোনো ব্যবস্থা নাই। যত প্ল্যান দেখেন, যত প্ল্যান শুনেন, যত কিছু শুনেন, সব বেলুন বেলুন বেলুন, সব কি বলেন বলেন, সব বেলুন, সব বেলুন। শুধু দিন আপনাকে শান্তির ঠিকানা দেবে। এই জন্য আপনার ছেলে মেয়েকে দিন শিখাবেন তো ইনশাআল্লাহ। এই আশরাফুল উলুম মাদ্রাসা ছোট্ট একটা মাদ্রাসা আমাদের সামনে এত সুন্দর আয়োজন করেছে। এই মাদ্রাসাকে আমরা ভালোবাসবো, তিনটা জিনিস দিয়ে ভালোবাসবো: সন্তান, দোয়া, মাল। বলেন কটা দিয়ে ভালোবাসবেন বলেন? কি কি? এই তিনটা লাগবে, তিনটা। এই তিনটা ছাড়া মাদ্রাসা হবে না। চেরাগ তিনটা ছাড়া জ্বলে না। তেল তিনটা, চেরাগ দামি, এই তিনটা ছাড়া চেরাগ জ্বলে না। এই বাল্বটা তিনটা ছাড়া জ্বলে না। এখানে সব বর্মা, ভিতরেটা তার আছে। তিনটা ছাড়া মোবাইল চলে না, তিনটা ছাড়া পাখা ঘুরে না, তিনটা ছাড়া মোটরে পানি উঠে না। বলেন তিনটা ছাড়া মাদ্রাসা হবে না। কি কি? এক নম্বর কি লাগবে? সন্তান। দুই নম্বর কি? দোয়া। তিন নম্বর কি? মা। যদি এই পুরো বলতে আমরা বরকতপূর্ণ শরীর করি কেমন হয়? এতক্ষণ যেভাবে দিয়ে আর ঠিক করে ভালো হয় যদি সকলেকে বরকতের জন্য শরীক হলে কেমন হয় বলেন? জি মাশাআল্লাহ। কয়েকজন ওলামা একটা বেশি উঠেন, একটু উঠেন, প্রত্যেকে বরকতের জন্য শরীক। একটা নোট দিয়ে শরীক, একটা নোট দিয়ে শরীক।